নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের ফিক্সচার নিয়ে কিন্তু আপডেট রয়েছে। এছাড়া শুরুতেই যে আপডেটটা শেয়ার করব, চাংতে কিন্তু চলে এসছে কলকাতাতে গতকাল। এছাড়া ওড়িশা এফসি দল নাইজেরিয়ান ডিফেন্ডার জামশেদপুর এফসি দলের স্টিফেন এজেকে সই করিয়ে নিয়েছে অফিসিয়ালভাবে। তো এই নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে তার কিন্তু খেলার কথা ছিল জামশেদপুর এফসি দলের হয়ে, কিন্তু জামশেদপুর এফসি দলের বর্তমান পরিস্থিতির জন্য সে দল বদল করে এখন ওড়িশা এফসি দলে সই করলো। এবার তোমাদেরকে বলবো যে ডুরান্ড কাপের ফিকচার যেটা রয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের, সেমিফাইনাল ম্যাচের। প্রথমত বলে দিই যে কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফিকচার যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে এসসি দিল্লি এফসি বনাম এফসি রেংদাই এফসি দলের এগেনস্টে। যে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 16ই আগস্ট বিকাল 4টের সময়। এরপর 16ই আগস্ট আরও একটা ম্যাচ রয়েছে সন্ধ্যা 7টার সময়। এরপর কোয়ার্টার ফাইনাল 2 রয়েছে ইস্ট বেঙ্গল এফসি বনাম আর্মি রেড এফসি। এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 16ই আগস্ট কলকাতাতে সন্ধ্যা 7টার সময়। তো এই ছিল কোয়ার্টার ফাইনাল 1 ম্যাচের ডিটেলস এবং 2 ম্যাচের ডিটেলস। এরপরে কোয়ার্টার ফাইনাল 3 ম্যাচ যেটা রয়েছে সেটা মোহনবাগান বনাম জামশেদপুর এফসি কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে 17ই আগস্ট বিকাল 4টের সময়। তারপর কোয়ার্টার ফাইনাল 4 ম্যাচ রয়েছে শিলং লাজং বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মধ্যে। লাজং স্টেডিয়ামে হতে চলেছে, শিলং লাজংয়ের স্টেডিয়ামে, এবং সেখানে কিন্তু 7টার সময় 17ই আগস্ট এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। তারপর সেমিফাইনাল ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনাল 1 ম্যাচের বিজয়ী দল এবং কোয়ার্টার ফাইনাল 2 ম্যাচের বিজয়ী দল কলকাতাতে 19শে আগস্ট সেমিফাইনালের ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে 7টার সময়। এবং তারপর কোয়ার্টার ফাইনাল 3 ম্যাচের বিজয়ী দল এবং কোয়ার্টার ফাইনাল 4 ম্যাচের বিজয়ী দল শিলং লাজংয়ের স্টেডিয়ামে 20 আগস্ট 7টার সময় সেমিফাইনাল 2 ম্যাচ খেলতে চলেছে। তারপর ফাইনাল ম্যাচ রয়েছে 23শে আগস্ট কলকাতাতে, সেমিফাইনাল 1 ম্যাচের বিজয়ী দল এবং সেমিফাইনাল 2 ম্যাচের বিজয়ী দল 23শে আগস্ট সন্ধ্যা 7টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। তো মোটামুটি ধরে নাও যে 4টে যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, যেটা দিল্লি ভার্সেস রেংদাইয়ের মধ্যে হয়তো দিল্লি উঠবে, ইস্ট বেঙ্গল এফসি এবং আর্মি রেডের ইন্ডিয়ান আর্মির মধ্যে অবশ্যই ইস্ট বেঙ্গল উঠে আসতে পারে, মোহনবাগান জামশেদপুর এফসি দলের মধ্যে মোহনবাগান এবং নর্থ ইস্ট এবং শিলংয়ের মধ্যে নর্থ ইস্ট। তো এরকম একটা ফিক্সার কিন্তু রেডি ছিল না। ফিক্সারটা কিন্তু পরিকল্পনা মাফিক ডুরান্ড কর্তৃপক্ষ একটু ঘুরিয়ে দিয়েছে, অন্যরকমভাবে একে অপরের বিরুদ্ধে খেলা পড়তো যেটা আমরা ভেবে এসেছিলাম, কিন্তু সেটা পুরোটাই ঘুরে গেছে। পরিকল্পনা বদলাতে হয়েছে। তোমরা জানো যে মোটামুটি বড় বড় ভালো ভালো ম্যাচ হলে সবসময় ভিউজ থাকে এবং অনেক স্টেডিয়ামে অনেক লোক হয় এবং পপুলার হয় সেই ম্যাচগুলো। তো সেরকমই করার চেষ্টা করেছে ডুরান্ড কর্তৃপক্ষ, তাই এইভাবেই কিন্তু ফিক্সচার রেডি করেছে। নাহলে কিন্তু অন্যরকম ফিক্সচার হতো, যেটা অনেক আগেই বলেছিলাম যে মোহনবাগান দলের সাথে দিল্লি এফসির খেলা পড়তে পারতো, ইস্ট বেঙ্গল এফসি দলের সাথে অন্য দলের খেলা পড়তে পারতো, কিন্তু অন্যরকম হয়েছে। যাই হোক, এই হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচের ফুল ডিটেলস। তো আরও একবার জানিয়ে দিই যে 16ই আগস্ট 4টে এবং 7টার সময় দিল্লি, রেংদাই এবং ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান আর্মি এই 4টি দলের ম্যাচ রয়েছে। এবং 17ই আগস্ট 4টে এবং সন্ধ্যা 7টার সময় মোহনবাগান জামশেদপুর, নর্থ ইস্ট এবং শিলং লাজং এই 4টি দলের ম্যাচ রয়েছে। তারপর 19শে আগস্ট 7টার সময় প্রথম সেমিফাইনাল, 20 আগস্ট 7টার সময় সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, তারপর 23শে আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।